গেলে আর হবে না, জীবন গেলে আর হবে না, বাঁকা যদি হয় জীবন আর হবে না, জীবন গেলে আর হবে না, বাঁকা যদি হয় জীবন। তাতে খোদা প্রেম সুধা পান করে নে পাগলা। যে বাড়ির রান্নাঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না সেই বাড়ি আমি ভাত খাই না, এইরকম বলি কিন্তু গ্রামের দিকের কিছু কিছু মানুষ আজও দিয়ে থাকে। কিন্তু ভাইরে ভাই, রান্নাঘরই তো অপরিষ্কার হওয়ার জায়গা, কারণ সারা দিনের মধ্যে এই রান্নাঘরেই আমরা বেশি সময় পার করি, আমরা এই গৃহিণীরা আর কি। আর রান্নাঘর পরিষ্কার করে রাখা কি চারটিখানি কথা? আজকে পরিষ্কার করি তো কালকে আবার অপরিষ্কার হয়ে যায়, এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। তাই আজকে আমার রান্নাবান্নার ঝামেলা নাই সকালবেলাতে, তাই রান্নাঘর পরিষ্কার করার কাজে লেগে পড়লাম। ওই গ্রামের দিকের লোকজন মানে ওই ধরনের কথাবার্তা কিন্তু প্রায়ই কয়। বাড়ি ঢোকার পরে কিছু কিছু মানুষ আছে, মানুষের রান্নাঘর দেখে রান্নাঘর কেমন পরিষ্কার। তো এজন্যই আমরাও সবাই কিন্তু চেষ্টা করি রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। তো রান্নাঘরের কাবার্ড টাবার্ড সব কিছু আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, খুঁটি বাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপরে জানালায় একটু ডেকোরেশন করলাম, লতা পাতা দিয়ে দিলাম, একটা নতুন ফুলদানি দিয়ে দিলাম। রান্নাঘরটা দেখো আজকে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে গেছে, মানে আমার মনের মতো। এরকম রান্নাঘরে রান্না করতে আসলেও কিন্তু ভালো লাগে, আমরাও তো চাই কিন্তু পারি না। তারপরে সিনানডা সারিয়ে নিলাম, সিনানডা সারিয়ে দৌড় দিয়ে চলে আইছি রান্নাঘরে। এবার হচ্ছে গিয়ে রান্নাবান্না করব। আমার ছোটো মেয়েটা আবার ঢাকায়, ও আবার কিছুক্ষণ পরে চলে আসবে ওর বাবার সাথে। তো ভাবলাম কি একটু দেরিতে দেরিতে রান্নাবান্না করি, ওরাও চলে আসবে না, চারজনে মিলে একসাথে খাবানি। তো সেই জন্যই দেরি করে রান্না করতে আসলাম। তো এই রাইস কুকারে কিন্তু ভাত দিয়ে দিছি, ভাতের উপর ডাল আলু সিদ্ধ দিয়ে দিছি। আর এদিকে উস্তে ভাজা আলু ভাজা করে নিলাম। ওই উস্তে ভাজা যখন করি দুই মেয়ের জন্য একটু আলু ভাজা করে রাখি, কারণ ওরা তো আর উস্তে ভাজা খাবে না নে। তারপরে আর একটু তেল দিয়ে এখানে এই যে ডিম ভেজে নিচ্ছি, ডিম হচ্ছে গিয়ে অমলেট করে নেব। আর এই অমলেট করা ডিম দিয়ে আলু দিয়ে তরকারি বানাবো। আলুটা কিন্তু ম্যাশ করে নেব। আমি মানে প্রতিদিনই প্রায় বলতে পারো যে ডিমের তরকারি বানাই, এক একদিন এক এক রকমভাবে বানানোর চেষ্টা করি। আমার ওই মেয়ে দুটো মাছ খাতি পছন্দ করে না, ওরা ওই ডিমের তরকারিটা বেশি পছন্দ করে আর মাংস, এই হচ্ছে ওকে খাবার। এই জন্যই আমি ডিমের তরকারি এক এক সময় এক এক রকমভাবে বানানোর চেষ্টা করি। তো এই যে ডিম অমলেট করে তুলে রাখতেছি, আর এইগুলো টুকরো টুকরো করে কেটে নেব। আর ওদিকে ওই যে আলুটা তো ম্যাশ করেই নিছি, আর এই যে আবার একটু তেল দিয়ে তার মধ্যে এই যে দিয়ে দিলাম জিরা আর দিয়ে দিলাম পেঁয়াজ। এবার হচ্ছে গিয়ে একটু নাড়াচাড়া করে মশলা দিয়ে দেব, অল্প করে আর কি ভেজে নিয়ে পেঁয়াজটা নরম নরম হয়ে গেছে। এবার হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি, হলুদ লবণ, আর দেব হচ্ছে শুকনো মরিচ বাটা আর হচ্ছে জিরা বাটা। তো অল্প একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে কষায় নেব। একটু জল দিয়ে মশলাটা কষালে মশলাটা আর পুড়ে যায় না, এজন্যই মশলা কষানোর সময় একটুখানি জল দিয়ে নিতে হয়, এ তো সবাই জানো। তারপর মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এই যে ম্যাশ করা আলু দিয়ে দিলাম। ডিম আলুর এই তরকারিটা এত মজা লাগে, একবার হলেও তোমরা একটু রান্না করে খাইয়ে দেখো, খুব মজা লাগবে, বারবার বানায় খেতে ইচ্ছে করবে। তারপরে এই যে আলু দিয়ে একটু ভালো করে আর একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে পরিমাণ করে জল দিয়ে দিলাম। এই তো এইবার ঢাকা দিয়ে দেব, 2-4 মিনিট জাল করলেই হয়ে যাবে। এই যে ঢাকা দিয়ে দিলাম, আর প্রায় আমি 4 মিনিটের মতো জাল করেছিলাম। এবার এই যে নাড়াচাড়া করে এই যে ডিম ছোট ছোট করে কেটে রাখিলাম তাই মিশাই দিলাম, কয়টা কাঁচামরিচ দিয়ে দেব। এই তো আমার ডিম আলুর তরকারি কিন্তু হয়ে গেল। আর এটা খাতে যে কী মজা হয়েছিল, আর আমার মেয়ে দুটো সেই পছন্দ করেছে। তারপরে এই যে হচ্ছে আমার ডিমের তরকারির অবস্থা। আর ওই যে মুসুরির ডাল সিদ্ধ দিলাম ভাতের মধ্যে, ওই ডালটা এবার মাখবো। আমি মেলা সময় কিন্তু এরকম করি, পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেল লবণ দিয়ে মুসুরির ডাল মাখি, মানে সিদ্ধ ডাল মাখা। এই হচ্ছে গিয়ে সবাইরে খাওয়াই, মেয়ে দুটোরেও খাওয়াই, ভালো লাগে, স্বাদ লাগে, আর এ কিন্তু খুব স্বাস্থ্যকর। তো আজকেও তাই করলাম, তোমরাও এইভাবে খাইয়ে দেখতে পারো, ভীষণ মজা লাগে। তো আমার রান্নাবান্না শেষ হতে হতেই ওই যে বাপ মেয়ে চলে আসলো, এইবার আমার শান্তি। এবার চারজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করব, ওরা এখন ফ্রেশ হবে। আর ভিডিওটা বাড়ালাম না, ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। চলে আসবানি নতুন ভিডিও নিয়ে কালকে আবার। ভালো থাইকো সবাই, টাটা অ্যান্ড বাই বাই।